প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের একটার পর একটা সমস্যা লেগেই আছে। বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানে পরাজয় শুধু আওয়ামী লীগের পরাজয় নয়, এটি ভারতের সবচেয়ে বড় মিত্রের সাথে পরাজয় ঘটেছে। অর্থাৎ ভারতের সাথে ছায়াগতভাবে পরাজয় ঘটেছে। এরপর থেকে বাংলাদেশের সাথে আর ভারতের কোনো দিক থেকেই কিন্তু সুসম্পর্ক নেই। একটার পর একটা নতুন নতুন ঝামেলা সৃষ্টি হচ্ছে। এর মধ্যে যদি বাংলাদেশের কোনো ডেপুটি হাই কমিশনার যদি সেই সমস্যাটাতে আপনার স্পর্শকাতর বিষয়গুলোতে আরেকটু আগুন দিয়ে যদি ছ্যাদ করে জ্বালিয়ে দেন, তাহলে তো সমস্যা আরও বড় আকার ধারণ করছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি সেটাই বলছি যে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার শাহাব বিন আহমেদ তিনি নবনিযুক্ত হয়েছেন। তিনি সেখানে ২ জন জয়েন করবেন। এরপরেই ৫ বা ৬ তারিখে কিন্তু কোরবানি। ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে কলকাতায় কোনো পশু জবাই হবে না, অর্থাৎ কোরবানি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ হোস্ট কান্ট্রিকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়া ঠিক হবে না। তিনি যুক্তি দেখিয়েছেন যে সেখানে যারা এই কমিশনারের দায়িত্বে রয়েছে ২৫ জন সদস্য রয়েছে, এরা সবাই নাকি হিন্দু। আর যেহেতু এরা সবাই হিন্দু, সবাই গরুকে মাতা বলে পূজা করে থাকে, অতএব তাদের সামনে মাতাকে কিভাবে জবাই করা হবে, কোরবানি দেওয়া হবে, এইটা কোনোভাবে ঠিক হবে না। তিনি তাই বিজেপি অর্থাৎ আরএস যারা হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনে নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে উজাড় করে দিচ্ছে দিনের পর দিন, বছরকে বছর, মুসলমানদেরকে তাড়িয়ে, খ্রিস্টানদেরকে তাড়িয়ে, হত্যা করে, নির্যাতন করে, জুলুম করে যারা নিজেদেরকে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তাদেরই একটা বড় ধরনের অনুকরণ করছেন শাহাব বিন আহমেদ। তিনি সেজন্য বলছেন তাদের যেহেতু গরু জবাইয়ের প্রতি একটা নিষেধাজ্ঞা আছে, হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা আছে, যেখানে সেখানে গরু জবাই দিয়ে, পশু জবাই করে পরিবেশ নষ্ট করা যাবে না। তাই তিনি তাদেরকে খুশি করার জন্য, তাদের রেওয়াজ রীতিনীতিকে সম্মান দেখানোর জন্য তিনি এই কোরবানিটা বন্ধ করতে যাচ্ছেন। এমনভাবে বন্ধ করতে যাচ্ছেন যে উনি এখনও কিন্তু কলকাতায় ডেপুটি হাই কমিশনার হিসেবে কিন্তু সরাসরি জয়েন করেননি। উনি ট্রান্সফার্ড হয়েছেন জানুয়ারির দিকে, আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে উনি ২ তারিখে জয়েন করবেন। এখন সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যাপকভাবে তৈরি হয়েছে যে ৩০ বছর ধরে বাংলাদেশে সেখানে যারা আছেন হাই কমিশনারের যারা আছেন বা আশেপাশে যারা আছে, এতিমখানা আছে, মুসলমান ৯০% মুসলমান সেখানে আশেপাশে কিন্তু বসবাস করছে, যারা আছে তারা ৩০ বছর ধরে কিন্তু এই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কিন্তু আপনার কোরবানি দেওয়া হয়ে থাকে। সেখানে কি গত বছরও কিন্তু আপনার ৩টা গরু জবাই ছিল, ২টা ছাগল জবাই ছিল। এটা কি করা হয়, মাংসগুলো আশেপাশে এতিমখানা যারা আছে তাদেরকে দেওয়া হয়। তারপরে আশেপাশে মুসলমান যারা আছে তারা সেখান থেকে এসে নিয়ে যায়, তাদেরকে দেওয়া হয়। তাহলে এই ৩০ বছরের চলা ঐতিহ্যগত সম্পর্ককে তিনি নষ্ট করতে যাচ্ছেন। তিনি বোঝাচ্ছেন হোস্ট কান্ট্রি হিসেবে তাদের ধর্মীয় অনুসারীদেরকে সন্তুষ্ট রাখতে, খেদাতে এই কোরবানি বন্ধ করে দেওয়া হয়। এবং রীতিমতো তিনি ওখানে যারা দায়িত্বরত রয়েছে তারা বলছে না, এটা বন্ধ করা যাবে না। তিনি তাদেরকে ফোর্স করছেন, তিনি আদেশ দিচ্ছেন। যেখানে আপনার হাই কমিশনার রয়েছেন, চিফ প্রধান রয়েছেন, তিনাকে ডিঙ্গিয়ে ডেপুটি সহকারী হিসেবে, হাই কমিশনার হিসেবে তিনি ফোর্স করছেন যে এটা করা যাবে না। এখন আপনারা চিন্তা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি কলকাতাবাসীদেরকে বোঝানোর চেষ্টা করেন যে এখানে সকল ধর্মের লোক নিজ নিজ অবস্থানে থেকে যে যার ধর্ম পালন করে, এখানে সম্প্রীতির একটা কলকাতা বাঙালি দেশ, সেখানে সবাই মিলেমিশে থাকে এবং কোনো ধর্ম, জাত, বর্ণের সাথে কোনো ভেদাভেদ নেই। তিনি এটাই কিন্তু দীর্ঘ বছর ধরে এটা সুপ্রতিষ্ঠিত করে আসছেন। কাদের বিরুদ্ধে? এগেনিস্টে তাদেরই বিরুদ্ধে, বিজেপি এবং আরএস হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের বিরুদ্ধে। তিনি সেখানে একটা সম্প্রীতির একটা প্রদেশ তৈরি করেছেন। এখন এই শাহাব বিন আহমেদ যিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার, তিনি এটাকে রেওয়াজটা ভেঙে দেবেন। তিনি যদি রেওয়াজটা ভেঙে দেন তাহলে কিন্তু দুটো সমস্যা হবে। মমতার সাথে কিন্তু এখানে কিন্তু একটা
বিশাল একটা গন্ডগোল তৈরি হয়ে যাবে, রাজনৈতিক একটা মত পার্থক্য দেখা দিবে। এই সুবিধাটা কিন্তু আপনার আরএস এবং বিজেপি কিন্তু নেওয়ার চেষ্টা করবে, যার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘদিন ধরে যে সম্প্রীতির একটা কলকাতা, সেটাকে কিন্তু আপনার হিন্দু এবং মুসলমানের যে ভারতের একটা কি বলে উম, গোলযোগ চলছে, সেখানে তিনি ঘি ঢেলে দিবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের যে একটা রেওয়াজ আছে, সেটাকে তিনি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ তৈরি করে দিবে। এবং এটা নিয়ে মমতার সাথে বাংলাদেশের সাথে কিন্তু একটা সম্পর্ক অবনতির কিন্তু একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এটা কিন্তু অনেকেই কিন্তু করছে। এবং শুধু তাই না, এই ডেপুটি হাইকমিশনার শাহাবিন আহমেদের এগেনিস্টে গিয়ে সেখানে যারা দায়িত্ব এবং কর্মরত রয়েছে, তারা বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করছে এটা করা যাবে না, আমরা কোরবানি দিব, এটা ঐতিহ্যগত, আপনি প্রয়োজনে 6 তারিখের পরে জয়েন করেন, আপনি 6 তারিখ আগে জয়েন করার দরকার নেই, এই ফাঁকে কোরবানিটা হয়ে যাক। তিনি যদি বলছেন আমি 2 তারিখে জয়েন করবো, আমি যেটা বলছি সেটাই করতে হবে। আরে ভাই, বাংলাদেশ কাকে নিয়ে দিল রে ভাই। এবং শুধু তাই না, একটা তথ্য আমরা জানতে পেরেছি, তিনি যখন দিল্লিতে যখন হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সেখানে তিনি বিজেপির লোকজনের সাথে চলাফেরা করতে করতে তাদের দ্বারা দীক্ষিত হয়ে গেছেন, তাদের অনুসারী হয়ে গেছেন। এবং তাদের চাল চলন, চিন্তা ভাবনা, সংস্কৃতির সাথে, হিন্দুত্ববাদী চিন্তার সাথে উনি দারুণভাবে মিশে গেছেন। এখন সেখানে যখন তিনি ঘোষণা দিলেন যে কোরবানি দেওয়া যাবে না, এর আওয়াজ থেকে সরে আসতে হবে, তখনই দিল্লির বিশাল পত্রিকাগুলো বিশাল আকারে শাহাবিন আহমেদকে নিয়ে একটা কলাম লিখেছে। সেখানে বলা, তার ভূয়সী প্রশংসা করে হয়েছে যে বাংলাদেশি যে শাহাবিন আহমেদ, তিনি একজন অনুসারী তারা পেয়েছেন, যিনি তার ভারতের ধর্মীয় অনুভূতিকে খুব সম্মান করে, এবং তারা তিনি তাদের রীতিনীতি রেওয়াজকে অনেক রেসপেক্ট করে। এই ফলে কি হবে, দুদেশের মধ্যে কালচারাল একটা আদান প্রদান ঘটবে, এবং সুসম্পর্কের একটা কি হবে, মাইল ফলক তৈরি হবে। এই যে শাহাবিন আহমেদ, তিনি ওখানে এই যে ঢিলটা ছুড়ে দিলেন, আর কলকাতার সাথে বাংলাদেশের যে এইদিকে রাজনৈতিক একটা অস্ত্র তিনি হাতে তুলে দিবেন। এবং শুধু বলা হচ্ছে তাই না, যে বাংলাদেশে কিন্তু কমিশনার সাথে, হাই কমিশনার সাথে যোগাযোগ, বা এখান থেকে পক্ষ থেকে, প্রশাসন থেকে যোগাযোগ করা হয়েছে, যারা দায়িত্বে রয়েছেন তারাও বলছে বিষয়টি কিন্তু তার স্পর্শকাতর বিষয়, এটা করা যাবে না, এটা করা ঠিক হবে না। এবং এর পূর্বে যিনি ডেপুটি হাইকমিশনার ছিলেন, তারও সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তারও মতামত যা নেওয়া হয়েছিল, তিনি বলছেন 30 বছর ধরে এই অবস্থা চলে আসছে, এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, এটা বন্ধ করলে কলকাতার সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটবে। ভাই, এটা বিজেপি আরএস এটাকে মারাত্মকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, মমতা খেপে যাবে, সেখানে পরে কিন্তু এটা টিকে থাকাই কষ্টকর হয়ে যাবে। আপনার তো দরকার নাই, যেটা চলে আসে এটা চলুক, আপনাকে তো নিজের থেকে কিন্তু আলাদা অবস্থা তৈরি করার দরকার নেই। না, এটা তার তৈরি করতে হবে, তাকে নিষেধ করা হচ্ছে, তাই সে শুনবে না। তাকে সাংবাদিকরা বাংলাদেশ থেকে পক্ষ থেকে যোগাযোগ করেছে, যোগাযোগ করার পর তিনি দারুণ দারুণ কয়েকটি যুক্তি তিনি সামনে তুলে এনেছেন। এই সেই যুক্তিগুলো আমি যেটা আপনাদেরকে শোনালাম, যে যেহেতু 25 জন হিন্দু রয়েছে, তারা গরুকে পূজা করে, তাদের সামনে তাদের মাতাকে জবাই করা ঠিক হবে না। তারপরে ভারতীয় হাইকোর্ট থেকে নির্দেশনা আছে, পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমরা হোস্ট কান্ট্রি হিসেবে তারা তাদের দেশে যে কালচার সংস্কৃতি পছন্দ করে, আমরা সেটা পছন্দ করি, তাদের সাথে চললে, তারা রীতি নেওয়াজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তাদের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি হবে, সম্পর্কের একটা ভিত কিন্তু সেখানে মজবুত হবে। আর এই লোকটার মাথায় কেটে ঢুকেছে, ভারতের সাথে আমাদের সম্পর্ক কোনোদিন কি মজবুত হবে, শক্ত হবে? ভারত যা চেয়েছে তা হাসিনার মাধ্যমে পেয়েছে, আমাদেরকে তারা বঞ্চিত রেখেছে। এখন তারা দেখেন, যখন এগুলো পাচ্ছে না, এগুলো বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু তারা একের পর এক আমাদেরকে বাণিজ্যিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে। আর সারাক্ষণ আমাদের বর্ডারগুলো আছে, সেখানে পুশিংয়ের মাধ্যমে উত্তেজিত করার চেষ্টা করছে, লোকজনকে ঢুকানোর চেষ্টা করছে, সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তাহলে এই যে একটা অপচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে সবসময় বিজিয়ে রাখার ট্রাই করছে। বাংলাদেশকে বলা হচ্ছে যে বাংলাদেশের ভূমি বা ভূখণ্ডকে তারা ব্যবহার করার ট্রাই করছে, বাংলাদেশ চিটাগাং বা ওসব অঞ্চল নিয়ে তারা আলাদাভাবে একটা পরিকল্পনা করছে। এই ধরনের একটি রাষ্ট্র, যারা জীবনে কখনো মরে গেলেও কোনোদিন বাংলাদেশকে তারা এই একটা সাম্য অধিকার অথবা মর্যাদার ভিত্তিতে তারা চিন্তা করবে না।
সেই দেশের সাথে সে হিন্দুত্ববাদী আচরণের সাথে অ্যাডজাস্ট করে গিয়ে 30 বছরের কোরবানি কালচারটাকে বন্ধ করে সে কি মেসেজ দিচ্ছে, সে কি নিজে নিজে তলে তলে সে বিজেপির বা কি বলছে আরএস এর সদস্য হয়ে গেল কিনা, এটা এখন সামনে দেখার বিষয়। তার ব্যাপারে অবশ্যই বাংলাদেশ সরকারের গভীরভাবে চিন্তা করা উচিত, তার সিদ্ধান্তের উপর চিন্তা করা উচিত। তাকে প্রয়োজনে এখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়া উচিত, প্রয়োজনে তাকে কি অবসরে নিয়ে আসা উচিত। তবু আমার মনে হয়, আমাদের মনে হয়, ছোট মাথায় মনে হয় 30 বছর ধরে প্রবলেম হয় নাই, এখন কেন নতুন করে প্রবলেম সামনে নিয়ে আসছে? তারা যেটা চাচ্ছে না, কলকাতাবাসী যেটা চায় না, সেটাকে কেন সে সামনে নিয়ে আসছে? বিজিবি আরএস তো এখানে কলকাতায় কিন্তু মুখ্য বিষয় নয়। বিজিবি আরএস যদি পালন করে, এটা দিল্লিতে পালন করবে, এখানে তো দরকার নেই। আর তারা তো তোমাকে ফোন দিয়ে বলে নাই তুমি এটা এটা করো ওটা করো, তুমি নিজের থেকে কেন এরকম করছো? আর তারা বললো তো তুমি কলকাতার কালচার থেকে সরে যাবে না, তুমি মমতার সাথে আলোচনা করো, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা। মুখ্যমন্ত্রী কি বলে? মুখ্যমন্ত্রী তো তাদেরই লোক, তাই না? তখন তো তার বিরুদ্ধে তারা কিছু বলতে পারবে না। না, আগ বাড়িয়ে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব কিভাবে আরো উস্কিয়ে দেওয়া যায়, সেটাই কেন শাহাব বিন আহমেদ এখন চেষ্টা করছেন। দেখা যাক শাহাব বিন আহমেদ কতটা সফল হন।